এক নিঃসন্তান দম্পতি হজরত মুসা আলাইহিসসালামের কাছে এসে আর্জি জানালো, হে আল্লাহর নবী, আমাদের কি কখনো সন্তান হবে না? হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথা বলে তোমাদের ব্যাপারে জেনে আসব। তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে আরজ করলেন। আল্লাহ তাআলা তাকে জানালেন, এই দম্পতির তাকদিরে কোনো সন্তান নেই। ফিরে এসে হজরত মুসা আলাইহিসসালাম সেই দম্পতিকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলার ফয়সালা, তোমাদের কোনো সন্তান হবে না। তারা কষ্ট পেলেও আল্লাহ সুবহানাহু তাআলার সিদ্ধান্ত মেনে নিল। কিছুদিন পর এক আল্লাহওয়ালা ফকির তাদের বাড়িতে এলো। সে বলল, আমি বহুদিন ধরে অভুক্ত, আল্লাহ তাআলার নামে আমাকে কিছু খাবার দাও। তাদের দুঃখের কথা শুনে ফকির বলল, তোমরা আমাকে যতটি রুটি দেবে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের ঠিক ততটি সন্তান দান করবেন। স্বামী বলল, এটা অসম্ভব, কারণ আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম নিজে বলেছেন আমরা আজীবন নিঃসন্তান থাকব। কিন্তু তার স্ত্রী বলল, নবীর কথা সত্য, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার রহমত তার চেয়েও অনেক বড়। সে রুটি দিতে শুরু করলো, একটি, দুইটি, তিনটি, এভাবে অনেক রুটি দিল। ফকির দোয়া করে চলে গেল। কয়েক মাস পর সেই নারী গর্ভবতী হলো। একে একে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ঘরে বহু সন্তান দান করলেন। এই খবর পৌঁছালো হজরত মুসা আলাইহিসসালামের কাছে। তিনি বিস্মিত হয়ে তুর পাহাড়ে গিয়ে বললেন, হে আমার রব, আপনি তো বলেছিলেন তাদের কোনো সন্তান হবে না। তার প্রতিউত্তরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মুসা, তাদের সন্তান পাওয়ার রহস্য জানার আগে তুমি একজন জীবিত মানুষের শরীর থেকে কিছু মাংস কেটে নিয়ে আনো। হজরত মুসা আলাইহিসসালাম অনেক মানুষের কাছে গেলেন, কিন্তু কেউ রাজি হলো না। কেউ তাকে কটু কথা বলল, আর কেউ বা তাড়িয়ে দিল। হতাশ হয়ে ফেরার পথে এক গাছের নিচে সেই ফকির বসেছিল। সে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনাকে এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? মুসা আলাইহিসসালাম রাগের সাথে বললেন, তুমি এসব বুঝবে না। আল্লাহ তাআলা আমাকে জীবিত মানুষের শরীর থেকে মাংস আনতে বলেছেন, কিন্তু কেউ দিতে রাজি নয়। ফকির শান্তভাবে বলল, যদি আল্লাহ তাআলা আদেশ করে থাকেন তবে আমার শরীর থেকেই না হয় নিন। হজরত মুসা আলাইহিসসালাম তার গালের এক পাশ থেকে মাংস কাটলেন। তারপর ফকির বলল, ওপাশ থেকেও নিন, যদি আল্লাহ এটা পছন্দ না করেন। তারপর আবার বলল, আমার হাত থেকেও কিছু মাংস নিন, বুক থেকেও নিন, পিঠ থেকেও নিন, না জানি আল্লাহ সুবহানাহু তাআলার কোন জায়গার মাংস পছন্দ হয়। এভাবে সে প্রায় নিজের সমস্ত শরীর আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় দিয়ে দিল। হজরত মুসা আলাইহিসসালাম সেই মাংস নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মুসা, এই মাংস কোথা থেকে পেলে? তিনি বললেন, এক ফকির নিজেকে কেটে দিয়েছে হে রব, আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন, মুসা, তুমি নিজেও তো দিতে পারতে নিজের শরীর থেকে কিছুটা মাংস, কিন্তু দাওনি। আর সে আমার কথা শোনা মাত্র নিজের সব কিছুই বিলিয়ে দিয়েছে। একটিবারের জন্য তার কষ্টের কথা ভাবেনি। সে আমার অতি প্রিয় বান্দা। তার মুখ দিয়ে যে কথা বের হয় আমি তা কখনোই ফিরিয়ে দিই না। সে যখন বলেছিল যতটি রুটি ততটি সন্তান, আমি তখন তার কথার সম্মান রাখার জন্য ওই দম্পতির তাকদীর বদলে দিয়েছি। আমি তার দোয়ার মর্যাদা এতটাই বড় করেছি যে তার জন্য যে কোনো কারো ভাগ্য পরিবর্তন আমার জন্য কোনো ব্যাপার নয়। এই কাহিনীর শিক্ষা হলো, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দোয়াই যে কারো তাকদীর বদলে দিতে পারেন। আর নিঃস্বার্থ ত্যাগ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার প্রিয় হয়ে উঠতে পারার তৌফিক দান করুক এবং তার প্রিয় বান্দাদেরকে সর্বদা শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখে তাদের পথ অনুসরণ করে আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় ভাজন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।